সকালটা কিন্তু কোনোদিনই আমার এরকম 1 কাপ মিষ্টি চায়ের সাথে শুরু হয় না। এটা আমাকে পরে করে খেতে হয়। আর এই যে ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে আমাকে চলে যেতে হয় রান্নাঘরে। ঘুম ঘুম চোখ নিয়ে হলেও রান্না করতে হবে, কারণ আমি তাড়াতাড়ি উঠতে পারি না। তাড়াতাড়ি উঠলে হয়তো তাড়াতাড়ি কাজটা হয়ে যেত, কিন্তু আমি ঘুম ভাঙতেই চায় না। তো বরকে টিফিন করে দিতে হয়। তারপর আমি এই যে ছেলেকে খাইয়ে নিজে খেতে বসেছি। তো এই যে চা নিয়ে বসেছিলাম একটু আগে, তারপর একটু টিফিন করে নিলাম। আর এই দেখো চলে এসেছি এবার ডিম গুছোতে। এই যে ডিমটা ঝুড়ির মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। অনেকদিন আগে এনে রেখে দিয়েছিল, ভাবছি রাখবো রাখাই হচ্ছিল না। আর এই যে আজকে করবো এই দুপুরবেলা মাছ, এখানে মাছ নিয়ে নিয়েছি আর একটা বেগুন ভাজা করব। তো চলো ফটাফট কাজগুলো করে নিই, আবার রান্নাবান্না করতে হবে। এই যে এখন করব বেগুন ভাজা, কিন্তু হলুদ নুনটা মাখিয়ে রেখে দিলে তেলটা কিন্তু কম টানে। আচ্ছা, তোমরাও কি এভাবে বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখে দাও? এটা যদি 1 ঘন্টা রাখা যায় তাহলে কিন্তু তেলটা অনেকটাই কম টানে, অনেক কম লাগে তেল। আর এই যে করব উচ্ছে আলু ভাজা, আর এখানে রয়েছে ঢ্যাঁড়স আর আলু, এটাকে সর্ষে দিয়ে করব রান্না। আর এই যে মাছ নিয়েছি, এই মাছটাও সর্ষে দিয়ে কিন্তু করব। একটা জানি কি মাছ নাম বললো ভুলে গেছি। আর একটা এখানে পেটিটা আছে, রুই মাছের পেটি, ওটা ছেলের জন্য রেখে দিয়েছি, ও খাবে। আর এই যে মাছগুলো এবার ফটাফট ভেজে নেব। মাছগুলো কিন্তু ফাটছিল, ওর জন্য আমি থালা চাপা দিয়ে রাখছিলাম, নাহলে কিন্তু তেল ছিটে পুরো গায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। মাছটা ততক্ষণে হতে থাকুক ভাজা, আর আমি এখন এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিতে, কারণ এই সকালবেলা এত কাজের চাপে আমার ঘর ঝাড় দেওয়াই হয় না। আর ছেলেকে খাওয়ানো, ওর আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়, ও ঘুম পেয়ে যায়। আর এই যে উঠে পড়েছে, দেখো অনেকক্ষণ আগেই উঠে পড়েছে। তারপর ওকে একটু কোলে নিয়ে রান্না করছিলাম। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার এই যে সর্ষে দিয়ে এই মাছটা করে ফেলেছি। তো চলো এবার আমি স্নান টান করে কমপ্লিট করে চলে এসেছি, অনেকগুলো জামা কাপড় কাচাকাচি করলাম, তারপরে এই যে চলে আসলাম। তো এবার রান্না করে নিলাম এই সর্ষে ভেন্ডিটা। আর এই যে আমি সুন্দরভাবে থালায় সাজিয়ে নিয়েছিলাম আমার খাবারটা। কীরকম লাগলো আজকে রান্না বান্নাটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই যে ভাতের থালিটা আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা কী করলে আজকে দুপুরের টিফিন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো টাটা, বাই বাই। এই যে আমার ভাত থেকে আবার ভাত নিয়ে দেখো আবার ছেলে খাচ্ছে। তো সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হবে।